যার বিয়ে খেয়ে আসলাম সে হচ্ছে আমার মায়ের মামাতো বোনের ছেলে, মানে আমাদের মাসতুতো ভাই। ওর দিদা মানে আমারও দিদা। হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। কালকে রাতের বাসনগুলো গুছিয়ে রাখবো, আর ভাত বসিয়ে দিলাম, একদিকে চা বসিয়ে দিলাম, আর চায়ের কাপও নিয়ে এসছে অনেক, কারণ এখন তো লাগবেই, মিস্ত্রিরা যেহেতু কাজ করছে। ঘরের ডোরগুলো খুলে নিয়ে এবার কর্সবেলটা খুলে ফেলবো, জল তুলে নিয়ে আবার সিঁড়িটাও ধোয়াতে হবে। তো কালকে না পরশুদিন রাত্রিবেলা মানে মাঝরাত্রে আমাদের স্টোন চিপ পড়েছে, মানে এক জায়গায় পড়েছে, ওখান থেকে রাস্তা খারাপ বলে টাঙালা দিয়ে পরের দিন সকালবেলা মানে আজকে দেখো এই ভোরবেলার দিকে টাঙালারা স্টোন চিপগুলো পাঁচিলের এপারে ওপারে দু জায়গায় ভর্তি করে দিয়েছে, কারণ রাখার জায়গা নেই। আর ভেতরটা এমনি ফাঁকা করেছে, কিন্তু ওইখানেও বালি সিমেন্ট রাখতে হবে। তো যেহেতু এই কয়েকদিনের মধ্যেই ঢালাইটা হয়ে যাবে, তো রাস্তাও ফাঁকা হয়ে যাবে। আর রাস্তা তো এমনি খারাপ অবস্থা, মানে খুঁড়ে খাড়ে অবস্থা খারাপ করে রেখেছে। তো এক সাইড দিয়েই রেখেছে যাতে গাড়ি ঘোড়া যেতে অসুবিধা না হয়, মানুষজনের যেতে অসুবিধা না হয়। তো এদিকে পুরো আমাদের পাঁচিলের গা ঘেঁষে রেখেছে, আর ওদিকটাও রেখেছে। রড বাইন্ডিং মোটামুটি ওদের হয়ে গেছে। দুদিন ধরে একটু ইলেকট্রিকের কাজও হলো, কারণ এখন তো সব ভেতর দিয়ে হয়, ইলেকট্রিকের পাইপগুলো ঢালাইয়ের আগে দিয়ে দিল। দেখো এক সাইডে রাখা হয়েছে। তিনতলার ছাদটা এখন হবে না, কিন্তু বিমের থেকে রডগুলো তো বার করে রাখতে হবে, যাতে পরবর্তী সময় আবার অসুবিধা না হয়। তো বাইরের থেকে এসে চাটা চাপা দিয়ে রেখেছিলাম, তো আমার চাটা আমি খেয়ে নিলাম, আর এদিকে ভাতটা হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি আমি উচ্ছে কুমড়ো ভাজাবটি, আর কালকের একটু ডাল করা রয়েছে। আর এখানে দেখো রাত্রিবেলা ফুলকপি আলুর তরকারি করেছিলাম, একটু অন্যরকম ভাবে করেছিলাম, মানে পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে আর কসুরি মেথি দিয়ে করেছিলাম। আর দুটো ডিম পোচ করে একটা এখন দিলাম, একটা লাঞ্চ বক্সে ঢুকিয়ে দিলাম, আর ডাল আর তরকারি গরম করেও ওর লাঞ্চ বক্সে দিয়ে দিলাম, আর এখনো খেয়ে যাবে। আর আমাদের জন্য একটু ডাল ভিজিয়েছি পরে করব বলে। তো সোনু খেতে বসেছে, আমি এদিকে পাম্পটা চালিয়ে দিলাম, জলটা তুলে নিয়ে সিঁড়িটা ধুয়ে দিলাম, তারপর সোনু চলে গেল। তারপর মিস্ত্রিদের জন্য আর টাঙালাদের জন্য একটু চা করলাম, ওদের চা বিস্কুট দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিলাম। শান বললো কলেজে যাবে, তাই ওর জন্য একটু ডাল সেদ্ধ আর ডিম সিদ্ধ করে দিলাম। আমার হাজব্যান্ড একটু বাজারের দিকে গেছিলো, তো শুধু মাছই নিয়ে এসছে, সবজি টবজি কিছু আনেনি। তো রুই মাছ নিয়ে এসছে একটা গোটা, আর এখানে ভোলা মাছ, আর নিয়ে এসছে কাচকি মাছ। সব মাছ টাছ কেটেই নিয়ে এসছে, আর কাচকি মাছটা তো কাটার কোনো ব্যাপার নেই, ওটা ধুয়েই রান্না করতে হয়। তো তাড়াতাড়ি করে রুই মাছটা যেহেতু বেশি আছে, তো ওটা আমি কিছুটা রান্না করব। রুই মাছটা দেখো আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা দিয়ে পাতলা ঝোল করলাম, আর ডালটাও সোমবার দিয়ে দিলাম। যা খুব দুঃখের খবর, দুঃখের হলেও তাও মেনে নিতে হবে, কারণ মানুষ তো অমর না, একদিন না একদিন সবাইকেই যেতে হবে। তো রান্না করতে করতেই আমার মা ফোন করেছিল। তো আজকে তো মঙ্গলবার, কাল রাত মানে গতকাল সোমবার দিন রাত্রিবেলা ওই মাসতুতো ভাইয়ের দিদা এক্সপায়ার করেছে। তো সকালবেলায় যখন ফোন করেছে তখন আমি রান্না করছি, আমি তখন বুঝতে পেরেছি যে মা তো এত সকালবেলা ফোন করে না। আর মা বললো, খবরটা দিল, তারপরে এমন একটা সিচুয়েশান, মানে সোনু চলে গেছে অফিসে, তার জন্য রান্না করে দিলাম। তারপরে শান যাবে কলেজে, ওর আজকে অ্যাডমিট কার্ড দেবে, ওকে যেতে হবে। তো বললো আমি একটু বেলায় যাব, 10টার দিকে গেছে। আর হাজব্যান্ড দোকান খুলতে যাবে, কিন্তু তার আগে প্রচুর ওর কাজ ছিল, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই কালকে স্টোন চিপ পড়েছে রাত্রিবেলা, কালকে না পরশুদিন পড়েছে রাত্রিবেলা। তো এগুলো তো অনেক দূর থেকে আসে, তো রাত্রিবেলা করেই পড়ে। ওই স্টোন চিপ এক জায়গায় পড়েছে, আর রাস্তা খারাপ বলে টাঙা দিয়ে ভোরবেলায় সব এখানে মালগুলো স্টক করেছে। তো আজকে আবার গেছে বালি সিমেন্ট এগুলো মানে অর্ডার দিতে গেছে, কারণ ঢালাই হবে, এগুলো তো মজুত করতে হবে। তো কে আর করবে, এখন সোনুও নেই, শানেরও এখন এক্সাম চলছে, তো ও যাবে কলেজে, এদিকে দোকানে যাবে কি করে, তার মধ্যে হঠাৎ করে এই ফোন। তো আমার হাজব্যান্ড বললো তাহলে কি করব। এদিকে দোকানে দুটো কর্মচারী ভাই, তো একজন আবার
দেশে গেছে। দেশে বলতে মানে ওদের গ্রামে গেছে। তো ওরা তো আর গ্রাম বলে না, যেহেতু ওখানে ওদের জন্ম টন্ম, ওরা গ্রাম বলে না, ওরা বলে আমাদের দেশ। যাই হোক, বলে দেশে গেছে, তো 3 দিন আসবে না। তা কালকে আমার হাজব্যান্ড আর একজন কর্মচারী ভাই খুলেছে, তো আজকেও খোলার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এই খবরটা শুনে এখন না গেলেও না হয়। হসপিটালে রয়েছে, হসপিটাল থেকে নিয়ে আসবে, মেয়ের বাড়িতেই নিয়ে আসবে, আর ওনার নিজের বাড়ি অনেকটা দূরে, তো এখানেই যেহেতু, তো এখানেই নিয়ে আসবে। দাহ কার্য এখানেই হবে, মেয়ের বাড়ির কাছেই শ্মশান আছে ওখানে। তো ওই জন্য আমি বললাম, তাহলে সকালবেলা তুমি যদি না যাও, ও তো একা খুলতে পারবে না, কর্মচারী ভাই, তুমি এক কাজ করো, তাহলে তুমি এইদিকে যে বালি সিমেন্ট অর্ডার দিতে যাবে ওইখানে যাও, রডও এসছে, তো ওখানে অর্ডার দিয়ে তারপরে তুমি ওইখানে যাও, ওখানে যাওয়ার দরকার আছে। তা আমাকে বলছিল যেতে, তা আমি গেলে গিয়ে আবার মুশকিল, কারণ আমার শাশুড়ি মা তো দোকানে যাবে, শাশুড়ি মা দোকানে যাবে, শান কলেজে যাবে, সোনুকে রেডি করে দিলাম, এদিকে মিস্ত্রিরা কাজ করছে, আমার ঘরের কাজকর্ম আছে, আমি না গেলেও তুমি যাও। তো ও অর্ডার দিয়ে ওইখানে যাবে, হ্যাঁ, তারপরে হয়তো বিকেলবেলার দিকে দোকান খুলবে। সেটাই বলছি, দেখো মানে বিয়ের ঠিক আগেই হার্ট অ্যাটাক করলো, অসুস্থ হলো, হসপিটালে ভর্তি হলো। বিয়ের মধ্যে যদি কিছু হয়ে যেত তাহলে কী হতো। যাই হোক, বিয়ে হলো বৃহস্পতিবার, শনিবার দিন বৌভাত গেল, রবিবার একটা দিন পার করেই সোমবার দিন এক্সপায়ার করলো। মানে কি টাইমিং দেখো। হ্যাঁ, সেটাই মানুষের, বললাম না, জন্ম মৃত্যু বিয়ে এগুলি হচ্ছে সব বিধাতার লিখন, কখন কার কোন সময় আসবে। আজকে আমি তোমাদের সামনে কথা বলছি, পর মুহূর্তে নাও থাকতে পারি, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, কথাই আছে। তো এই জন্যই তো সব মানুষ যতটুকু ভালো মুহূর্ত সেগুলো ক্যাপচার করে ধরে রাখে, ক্যামেরা বন্দি করে রাখে। যাই হোক, মানুষের এগুলো তো মেনে নিতেই হবে, জন্ম মৃত্যু এগুলো তো মেনে নিতেই হবে। যাই হোক, এখন অসুস্থ হয়ে পড়েছিল, সিরিয়াস কন্ডিশন, মাঝখানে শুনেছিলাম ভালো হয়েছে একটু, তারপরে সিরিয়াস কন্ডিশন ছিল। তো 1 সপ্তাহের মধ্যেই ব্যাস শেষ, বিয়েটা পার করেই যাক, আর কি বলবো। এখন আমি এদিকে ঘরের কাজ বলতে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কাচবো, আর ঘরটা ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজবো, পুজো দেবো। তো আমার এদিকে চলে গেলে আমার অসুবিধা হয়, আমি মানে ইচ্ছা থাকলেও উপায় হয় না, বলে না, এদিকে সবাইকে ছাড়তে হবে, রেডি করে দিতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই, এবার কাজগুলো করি। আবার হাজব্যান্ড আসবে, সে যদি দোকানে যায় তাকে আবার সব রেডি করে দিতে হবে, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, পুজো করে নিয়েছি, পুজো করা হয়ে গেছে। দেখো পুজো দিয়ে আসলাম, এখন 1:10 বাজে। তো শানকে ফোন করলাম, শান বলছে আমি আসছি, রাস্তায় আছি, কলেজ থেকে আসেনি। আর আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও বলল আমি শ্মশানে আছি, আমি যাচ্ছি বাড়িতে। তো দুজনেই আসবে, স্নান করবে, শানও আজকে স্নান টান করে যায়নি, তো দুজনেই আসবে, স্নান টান করবে, তারপরে খেতে দেবো, আমিও খাবো, একসঙ্গেই খাবো। তো বসে আছি, ওদের জন্য ওয়েট করছি। আর এই যে মানে দিদার কথা বলছিলাম, এই দিদা মানে আমার যে মাসির যে হাজবেন্ড মেসো, তো আমার বিয়ের আগের থেকে এই মেসোর সঙ্গে আমার হাজব্যান্ডের পরিচয়, মানে অনেক দিন আগের থেকে। মানে এই মেসোর মামা বাড়িতে আমার হাজব্যান্ডরা একসময় ভাড়া থাকতো, অনেক বছর ভাড়া ছিল, আর ওই মামা বাড়িতেই আমার হাজব্যান্ডের জন্ম, মানে ওই মেসোর মামা বাড়িতে ভাড়া থাকতো যে, ওই মামা বাড়িতে আমার হাজব্যান্ডের জন্ম, আমার এক ননদের জন্ম। তো মানে পরিচয় ওদের অনেক দিন আগের থেকেই। দেখো ফ্রেন্ডস, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মানে আমার হাজব্যান্ড আসলো, খেলাম, তারপরে শান আসলো, শানকে আবার একটু খাইয়ে দিলাম, একটু বিশ্রাম করছিল আমার হাজব্যান্ড,
খেয়ে দিয়ে উঠে তারপরে বলছে যে আর ভালো লাগছে না, একবেলার জন্য আবার যাব দোকান খুলতে, তার থেকে থাক আজকে বন্ধই, একটু বিশ্রাম করি, কালকে সকালবেলা গিয়ে খুলবো। তো ওই জন্য আর যাইনি। তো তারপরে বাইরে দিয়ে জামা কাপড় আনলাম, মিস্ত্রিদের চা করে দিলাম। আর আজকে একটু বিকালবেলা দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার, কালকে বৃষ্টি হবে নাকি কে জানে। যাই হোক, তারপরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে আমার হাজব্যান্ড বললো আমি একটু দরকার আছে, একটু যাই। তো গেল। তা আমাকে বলছে কিছু টিফিন আনবো। আমি বললাম দেখো কি আনবে। তা বললো তাহলে সিঙ্গারা নিয়ে আসি সন্ধ্যাবেলা খাবার জন্য, সোনুও আসবে। ঠিক আছে। সোনু এসে এখন আবার ভাত খেতে চায় না, কখন যে কী মুড হয়। হ্যাঁ, তো যাই হোক, আমি বললাম তাহলে সবার জন্যই নিয়ে আসো। শাশুড়ি মা তো দোকানে আছেন, রাত্রিবেলা হয়তো শাশুড়ি মাকে আনতে যাবে আমার হাজব্যান্ড, নাহলে রিক্সা করে আসবে। এই যে সিঙ্গারা, চপ, বেগুনি এগুলো নিয়ে এসছে, মুড়ি দিয়ে একটু দেবো খেতে। আর রাতের জন্য আমি দেখো ভেজিটেবিল দিয়ে সব কিছু দিয়ে সোয়াবিন দিয়ে একটা স্যুপের মতন করলাম। এটা হয়ে গেছে আমার। আর একটু সুজি করব দুধ দিয়ে, তা খাওয়ার পরে তো একটু মিষ্টি লাগেই, তো দুধ সুজি করে নিলাম। আর আটাও মেখে নেব। দেখো আটা মেখে লেচি করে আমি রুটিও করে নিলাম। তো সোনু অফিস থেকে আসার পরে একটু টিফিন খেয়ে ও বেরিয়েছিল। তা সোনু আবার এই মাশরুম কিনে নিয়ে এসছে। তা আমার হাজব্যান্ড বলল তুই যখন বেরিয়েছিস তাহলে ঠাম্মুকে তুই নিয়ে আসিস, আমি আর বেরোবো না। তাই ঠাম্মুকে নিয়ে আসার পথে ও আবার এই মাশরুমটা কিনে নিয়ে এসছে। তো সবাইকে এরপরে রাত্রিবেলার খাবার দিয়ে দিলাম। রাতের ডিনার সেরে যে যার ঘরে চলে গেল। আর আমিও বাসন টাসন মেজে চলে এসেছি। আমার হাজব্যান্ড টিভি দেখছে, তো আমিও একটু টিভি দেখি, তারপরে একেবারে শুয়ে পড়বো। তো আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।